আমি এই কথাগুলো শোনার পর আমরা মনে করছিলাম জুলাইতে উনি খুব আন্তরিক ছিলেন। আসলে না, উনি আন্তরিক না, উনি অনেক আক্রমণাত্মক ছিলেন ছাত্রদের উপর। উনি ছাত্রদের উপর একটি গণহত্যা চালার জন্য সবাইকে একটা নির্দেশনা দিয়েছিলেন। সেটা অনেকে করছিল, অনেকে করার জন্য উনাকে অনুরোধ করছিল। উনিও সবাইকে বলেছিল যে এটা ছাত্রদেরকে একটা গণহত্যা চালার জন্য। এটা আমার শোনা মতে এগুলো বোঝা যাচ্ছে ওনার কথাতে। আমার মতে প্রধানমন্ত্রী হিসাবে ওনার এই যে নির্দেশনাগুলো খুব মারাত্মক ছিল। উনি চাইলে এটা একটু ছাত্রদেরকে বুঝিয়ে এটা শান্ত করা যেত, দেশের মানুষকে সাথে একটা শান্ত করতে, কিন্তু তিনি তা না করে এটা এখন আগুনে গিয়ে ডালছে, এরকম একটা পরিস্থিতি উনি তৈরি করছে। আসলে উনি চাইছিল যে এই ছাত্রদের মধ্যে একটা গণহত্যা চালিয়ে তিনি ক্ষমতায় টিকে দেন। ওর যে 17 বছর দুঃশাসন উনি আরো দীর্ঘায়িত করতে চেয়েছিলেন, তার কথাতে সেটা বোঝা যাচ্ছে। আর আমরা এখানে দেখতেছি 17 বছর যে দুঃশাসনের যে চিত্র জাদুঘরে তুলে ধরা হয়েছে। আমি আমার দেশের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি, যাতে তিনি এইগুলো এসে মানব দেখুক তার দুঃশাসনগুলো।